শ্রুতি, কি হয়েছে মা? এতবার ফোন করছো কেন? শ্রুতি বাবা, তুই কেন ফোন ধরিস না আমার? তুই ঠিক আছিস তো? মা, বাবা এখন একটু রেগে আছে। আমি সময় মতো তোমায় ঠিক ফোন করব মা। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে একটু কথা বল। তোকে আমি কতবার ফোন করলাম, একবার। তোমরা কিন্তু আর রিপিট করো না, অনেকগুলো কিন্তু পেগ হয়ে গেল। না, এটা লাস্ট অনেকদিন পরে বেরোলাম, তাও আবার কত প্ল্যান করে করে আজকে এখানে এসেছি আমরা এতদিন পর। বেশ ভালো কিন্তু জায়গাটা, স্পেশালি দি অ্যাম্বিয়েন্স। হ্যাঁ একদম। আরে ওটা জয়া না নাকি? মালটা একটু বেশি হয়ে গেছে রে। হ্যাঁ জয়াই তো মনে হচ্ছে। হ্যাঁ তাই তো। ওয়াও, বাড়ি ছেড়ে সংসার ছেড়ে অন্য একটা ছেলের সঙ্গে খেতে এসছে, চমৎকার। আমার বউ তো মডার্ন হয়ে গেল রে। যাই এবার দেখা করে আসি। না না যাস না, অড হবে। ওর তো এখনো হচ্ছে। ওর কলিগ বা ফ্রেন্ডসদের সাথে এসেছে। পার্থদা এটাকে নিয়ে প্লিজ ইস্যু করো না। তোমরা যাও না। হ্যাঁ যাচ্ছি। পার্থ থামাও, ওকে থামাও। হ্যালো জয়া, বসো বসো, সেট। ওরা খারাপ ভাববে। সরি টু ডিস্টার্ব ইউ। আসলে আপনার বান্ধবীর সঙ্গে একটু আলাপ করতে এলাম। ও ঘর সংসার ছেড়ে আপনাদের সঙ্গে এমনভাবে আনন্দ করছে দেখে আমার মনটা এত খুশি হলো। এই তুই চল না। থাক না পার্থ। যে আমি একটু হ্যালো বলতে এলাম, জাস্ট আ লিটল হ্যালো। এই চুপ করে এখান থেকে চল। ছাড় না, খুব বেরোসিক তো তুই। পার্থ ছাড় না, চল। দেখছি আলাপ করছি। আমার বউয়ের নতুন বয়ফ্রেন্ড পার্থ। হ্যান্ডসাম কিন্তু। গুড চয়েস জয়া, গুড চয়েস। শুধু একটা প্রশ্ন আছে। একটা দাঁড়া না, কথা বলছি তো। বলছি ওর রেট কত? বাড়াবাড়ি করছিস পার্থ এবার। সেজন্য এ মাসের হাত খরচটা তো নিলেই না। নেহাত আপনি জয়ার হাজবেন্ড, নয়তো এই হাতটা কলারে নয় আপনার গালে পড়তো। লিমিট ক্রস করা। সাদিকে বলি চুপ করুন। এই ভরা রেস্টুরেন্টে না নিজের পরিচয়টা দেবেন না। জয়াকে আর কি বলেন না খুব ভালো করে জানা আছে। চমৎকার চমৎকার। এই তোর বরকে সবাই অপমান করছে রে, আর তুই চুপ করে শুনছিস? সালা রাস্তার মেয়ে। হ্যাঁ সালা দেখা হচ্ছে। জয়া, জয়া দাঁড়া। জয়া, জয়া, জয়া।